আসসালামু আলাইকুম দর্শক। কৃষকের ঘরের সন্তান আমরা, কৃষিকাজই আমাদের জীবন প্রাণ। এই যে দেখেন আমি লাউ কাজ করছি, মানে লাউ ক্ষেত। এই লাউ ক্ষেতটা আমি কিভাবে করলাম না করলাম সব কিছু কিন্তু আপনাদের কাছে এখন খুলে বলবো। কথাবার্তি আমি কৃষক হিসেবে মানে একটু অগোছালো হয়ে যাবে, একটু গুছিয়ে নেবেন, কথাবার্তি বুঝে নেবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নিচে আপনার ফলো বাটন আছে, সকলে এই ফলো বাটনটার ভিতরে চাপ দিবেন, বুঝছেন। আপনারা ভিডিওটা দেখেন। এই যে দেখেন, এই যে কস্তুরি, বুঝছেন, এই যে কস্তুরি দিয়ে আপনার এখন বর্তমান কি অনেক আগে থাকতে কিন্তু আপনার এই যে সার, মানে এটা কিন্তু সারের একটা মানে কাজ করে, বুঝছেন। এই যে লাউ গাছটা বিশাল বড় হয় এবং ভালো ফলন হয়। লাউগুলা কিন্তু বড় বড় হয়, বুঝছেন। এই যে সার আছে না, এই সারটার মাধ্যমে। আর এখানে অনেক কিছু মানে জৈব সার কীরকম জানেন? জৈব সার হলো আমাদের মানে গ্রাম সাইডের ভিতরে গোবর আছে না, গোবর, তারপরে হলো আপনার ছাগলের মানে মানে যাই হোক, আপনাদের বললাম, বুঝতে পারতেছেন তো। এই জিনিসগুলো দিয়ে কিন্তু এই গাছটা কিন্তু রোপণ করা হয়েছে। এখন বর্তমানে আমাদের কাছে যে ফলনটি আপনারা মনে করলেন দেখবেন পাবেন, সব হলো প্রাকৃতিক উপায়ে, মানে আমরা সৃষ্টি করছি, বুঝছেন। সব হলো সৃষ্টি করার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু মানে আমরা কৃষক হিসাবে আমরা এই যে এইসব জিনিসগুলো মানে আপনাদের কাছে ফুটিয়ে তুলি এবং মনে করলেন এটা রোপণ করে আমরা খাই, বুঝছেন। কথা মানে অগোছাল হয়ে গেছে, গুছিয়ে নেবেন। আমি আগেও বলছিলাম, এখনও বলতেছি, বুঝছেন। দেখতে পাচ্ছেন, এই যে এখানে আসেন, ক্যামেরা নিয়ে আসেন, দেখাই আপনাদের। কথা কথা কম কাজ বেশি। এই দেখেন, এখানে একটা টমেটো গাছ আছে। এই যে টমেটো গাছ, এটা মানে সমষ্টি ফসল, বুঝেন, সমষ্টি ফসল। মানে এক ফসলের ভিতরে আরেক ফসল মনে করলেন তৈরি করা হলো সমষ্টিগত ফসল, বুঝছেন। এটা হলো মানে আমার এই জায়গাটুকু আপনার 1 কাঠা জমি, 1 কাঠার ভিতরে আমি লাউ ক্ষেত বুনছি, আর এই যে টমেটো গাছ, বুঝছেন। আর ইনশাল্লাহ বুনবো। পাশাপাশি আপনারা দেখতে পারবেন আমার এইখানে লাউ যখন আসবে তখন আপনাদের অবশ্যই দেখাবো। আসেন, আমি কি আপনাদের কাছে অনেক জিনিসগুলো দেখাবো। ক্যামেরা নেই ভাই, একটু এদিকে আসেন। আমার এই ব্লগিং ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আবারও বলতেছি, শেয়ার করবেন দয়া করে। কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, পরিশ্রমের ফলে কিন্তু একটা ভিডিও তৈরি হয়, অনেক কথাবার্তা বলতে হয়। আমার এখানে আর কি দেখবেন, আসেন। এই যে দেখেন, এই যে লাউ গাছটা, এই দেখেন, ওই যে একটা চারা, মানে একটা চারা, এখানে একটা চারা থেকে কিন্তু এত বড় লাউ গাছটা হয়েছে, বুঝলেন। এক ইয়ে দেখে আরও দেখাই। এই দেন, ভাগ্য ভালো। দেখেন, এই যে এটা হলো আপনার কলমি শাক বলে, কলমি শাক, বুঝছেন। এলে কলমি শাক হয়ে গেছে গা, আল্লাহর রহমত, সবই ভাই আল্লাহর রহমত। আরও আছে এখানে, ওই যে দেখেন, ওই যে ওইখানেও কিন্তু একটা জার, মানে এটা জার কয়, বুঝছেন। এই যে আমি মানে এই যে তলে আছি, এটা জার, ওটা জার কয়, এটা কয় জাংলা। মানে জাংলা মাছা যেটা কয় আপনাদের ভাষায়, আমাদের গাজীপুরের ভাষায় হলো এটা। আর এটা বর্তমানে কিন্তু আপনার লোকেশনটা হলো গাজীপুর, বুঝছেন। যারা দেখতে পারতেছেন, এটা কিন্তু গাজীপুর পিরুজালি ওই পার দেখতে পাচ্ছেন, ওই পার হলো কালিয়াকুর। আর আমি যেখানে আছি এটা হলো সদর থানা, বুঝছেন। এই গ্রামের নাম হলো পিরুজালি ইউনিয়ন, বুঝছেন, গ্রামের নাম পিরুজালি। আর আমি আছি হলো বর্তমানে হাজিপাড়া। সবাই যারা আমার ভিডিওটা দেখতে পারতেছেন, অবশ্যই আবারও বললাম যে লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, কৃষকের ঘরের সন্তান আমরা, কৃষি নিয়ে আমাদের কাজকর্ম। অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের ভিডিও করার আরও উৎসাহিত মানে বাড়িয়ে দিবেন। এটাই আমি মনে সবচেয়ে মানে আপনাদের কাছে কাম্য করি, মানে আশা করি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আবারও বললাম, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।